হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো দেখো এখন ঘড়িতে বাজে 6টা 15 আর দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেনটা, যেটাতে করে আমরা এলাম অযোধ্যা থেকে দিল্লি পর্যন্ত। এই যে দেখো, অযোধ্যা কেন্ট থেকে দিল্লি লেখাই রয়েছে। তো নেমে পড়েছি আমরা দিল্লি স্টেশনে, আর স্টেশনের বাইরেটায় বেরিয়ে এলাম। এই যে দেখো, এটা হচ্ছে স্টেশনের বাইরেটায়। আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে, কেননা গাড়িটা ঠিক করতে হবে। গাড়ি ঠিক করে আমরা যেখানে হোটেল নেওয়া হয়েছে ওখানে থাকবো। এখানে সবাইকে দেখতে পাচ্ছ, আমাদের মোটামুটি 50 লোক আছে টিম, আমরা যারা এসছি। এখানে অনেককেই দেখতে পাচ্ছ, আর পেছনে জেঠু সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছেন। ভীষণ টায়ার্ড লাগছে এই মুহূর্তে সারা রাত ট্রেনে এসে। একটু ফ্রেশন আপ হয়ে গেলে রুমে গিয়ে ভালো লাগবে। তো দেখা যাক কতক্ষণে গাড়িটা ঠিক হয়, ততক্ষণে তোমাদেরকে এই চারপাশটা একটু দেখিয়ে দিচ্ছি, আর আমরা কি কি করছি না করছি সেটা দেখাচ্ছি। তো দেখো, গাড়ি আমরা ঠিক করে বসে পড়েছি। আমি একদম পেছনটাতে বসছি লাগেজের সাথে, আমার বোন সামনে বসেছে আমার ছেলেকে নিয়ে, আর মাঝের সিটটাতে আমার শ্বশুর শাশুড়ি আর চন্দনী জেঠিমা আর জেঠু, ওরা 4 জন বসেছে। আমার হাজব্যান্ডের এখানে আর জায়গা হয়নি, ও একটা অন্য গাড়িতে আসছে। অনেক প্যাসেঞ্জার্স আছে, তো অ্যাডজাস্ট করে কোথাও একটা বসে যাবে। ও একা ছেলে, এতটা প্রবলেম হবে না। তো রাস্তাটা এনজয় করতে করতে যাচ্ছি, তোমাদেরকেও রাস্তাটা দেখাচ্ছি। রুমে গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? ঠিক আছে, আমরা কোথায় চলে এসেছি মামা? এটা দিল্লিতে নাকি? হ্যাঁ, দিল্লিতে আমাদের রুম। এটা দিল্লিতে 2টা বাথরুম আছে। বাথরুম আছে না? একটাও উপরে। আর কি আছে এটা দেখিয়ে দাও। এটা কিটা? এসি আছে? এসি আছে, ফ্যান আছে। ও বাবা, কত ফ্যান। তুমি হ্যাঁ মক্তব আছে। তো দেখো, আমরা এখানে পৌঁছে গিয়ে মোটামুটি জিনিসপত্রগুলো রেখে দিয়েছি। আজকে এখানে 9টা 9:30 এখন বেজে গেছে। এখন আমরা এখানে ফ্রেশ হবো, স্নান করে ঝটপট করে খাবো, তারপরে বেরিয়ে যাবো দিল্লি ট্যুরে। একদিনের মানে যতটুকু যায় এখানে কাছাকাছি গুলো দেখা যায় সেগুলোই দেখবো। একটা কার ঠিক করে তারপরে হচ্ছে আবার ব্যাক করে আসবো। রাতে আবার ট্রেন আছে, রাতে আবার বেরিয়ে যাবো। তো এখন আর বেশি কিছু কথা বলবো না, এখন অফ করে দিচ্ছি। তো আমরা এই যে গাড়িটা বুক করে নিয়েছি, দিয়েই হচ্ছে আমরা যাচ্ছি দিল্লির যে পাশাপাশি জায়গাগুলো সেগুলো দেখবো। সংসদ ভবন দেখবো, আর কি দেখবো, রাজঘাট দেখবো, লালকেল্লা, লোটাস টেম্পল, ইন্দিরা গান্ধীকে যেখানে শুট করেছিল। আমি কাশ্মীর যাচ্ছি, এখানে বড় উড়াবো। আজকে কাশ্মীর না বাবা, এখান থেকে হয়ে আজকে দিনটা সারাদিন, আজকে আবার রাতেবেলা ট্রেন ধরে তখন যাব, তারপরে দিন কাশ্মীর। আজকে দিল্লি ট্যুর, ফুল ট্যুর দিল্লি নাকি? লিজু দেখো, মুখ বাড়াই তো। তোমাকে তো দিল্লিতে প্রথম যেটা আমরা দেখি সেটা হচ্ছে এই যে বিড়লা মন্দির। এখানে কিন্তু ভেতরে ফোন কিছু অ্যালাউ নয়। ফোন, জুতো সব কাউন্টার রয়েছে, ওখানে লকার দিয়ে দেবে, তার চাবি দিয়ে দেবে, টোকন দিয়ে দিবে, জমা দিয়ে সব কিছু রেখে তারপরে ভেতরে ঢুকতে হয়েছিল। তো সেই জন্যে আমরা ভেতরের আর কিছু ক্লিপ নিতে পারিনি। ওই মন্দিরটা দেখে আমরা বেরিয়ে এসেছি। আর দেখো, দুধারে রাস্তায় কি সুন্দর সুন্দর বিল্ডিং, অথচ গাছও আছে। সব কিছু মিলে দারুণ লাগছিল দিল্লি রাস্তাঘাটগুলো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এসি গাড়ি নেওয়া হয়েছিল আমাদের, এই জন্য অনেকটা রিল্যাক্স লাগছে, দেখো ফ্রেশ লাগছে। কিন্তু দিল্লিতে এখন এই মুহূর্তে টেম্পারেচার বিভৎস, মানে 45 ডিগ্রি 46 ডিগ্রি এরকম চলছে। আর আমাদের ওখানকার গরমের থেকেও বলছে এখানকার গরমটা বিভৎস।
তো বন্ধুরা নেক্সট আমরা দেখতে এসেছি ইন্ডিয়া গেট। এখন এত রোদ এখানে মানে কি বলবো, তবে লোকের ভিড়ভাড়টাও সেই জন্য কম, দুপুরের টাইমটাতে এসছি বলে। দু সাইডে অনেক রকম দোকানপাতিও আছে দেখছি, ভালো লস্যি, নিম্বু পানি, জুস, সব ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থাও রয়েছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, वंदे मातरम। लावारिस व्यक्ति मिलने पर सुरक्षा कर्मियों को तुरंत सूचित करें। अपने बच्चों का विशेष ध्यान रखें। छोटे बच्चों का हाथ पकड़कर रखें और आप सभी लोग अपने सामान की सुरक्षा स्वयं करें। धन्यवाद। इंडिया गेट पर आने वाले सभी दर्शकों। তো বন্ধুরা প্রচুর গরম পড়েছিল, সেই জন্য আমরা একটু নিম্বু পানি, লস্যি এইসব খেয়ে নিলাম, তারপরে আবার গাড়িতে উঠে পড়লাম। এরপরে কোথায় কোথায় ঘুরতে যাব সেটা তোমরা দেখতে পাবে নেক্সট ভিডিওতে। আজকের মতন আসছি, সবাই খুব ভালো থেকো, টাটা।